কবি অ্যান মারিয়া মাদার্স ডে অ্যান্ড ক্লাবের উদ্দেশ্য ছিল ভার্জিনিয়ার মায়েদের তাদের শিশুদের কিভাবে যত্ন নিতে হবে সে বিষয়ে সচেতন করা। 1905 সালে অ্যান ম্যারিয়ার মৃত্যুর পর তার মেয়ে অ্যানা প্রতিষ্ঠিত ক্লাবে মা দিবস উপলক্ষে কাজ শুরু করেন এবং তার ওই কাজের সময় তিনি নির্ধারণ করেন যে শুধুমাত্র আমেরিকা অঙ্গরাজ্যের জন্য নয়, সারা পৃথিবীব্যাপী মায়েদের সম্মানে মা দিবসটি পালন করা হবে এবং সেভাবে 1908 সালে দিনটি পালনের জন্য তিনি মার্কিন কংগ্রেসে আবেদন জানান। তবে সে আবেদন সে বছরের মতো প্রত্যাখ্যাত হয়। পরের বছরগুলোতে যুক্তরাষ্ট্রের নানা রাজ্যে পালন হতে থাকে মা দিবসটি। 1914 সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট উইলসন মাদের দিয়ে মা দিবস পালনের বিষয়টিকে স্বীকৃতি প্রদান করেন এবং এই দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। তখন থেকে পালিত হয়ে আসে। মা দিবস মাতৃ দিবস উদযাপন। ইউএসের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বলেছেন, আমার কাছে আমার দেখা মা পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা, মায়ের কাছে আমি চিরঋণী। ফার্স্ট প্রেসিডেন্ট আমেরিকা। আমার জীবনের সমস্ত অর্জন তার কাছ থেকে পাওয়া নীতি নৈতিকতা আর শারীরিক শিক্ষার পর। আব্রাহাম লিঙ্কন বলেছেন, আব্রাহাম লিঙ্কন আমেরিকার 18th প্রেসিডেন্ট, উনি বলেছেন যে যার মা আছে সে কখনোই গরিব নয়। কোনো একটা বিষয়ে মাকে দুবার ভাবতে হয়, প্রথমবার তার সন্তানের জন্য, দ্বিতীয়বার নিজের জন্য, বলেছেন সোফিয়া লরেন। মায়ের আদরে যে আরাম ভরসা আছে তার পৃথিবীর কারো আদরেই নেই। প্রিন্সেস ডায়ানা এই কথা বলেছেন। আর ইসলামের ধর্মেও বলা আছে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা জানি। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা আমরা পড়েছি। দুটো লাইন মনে করলে হয়তো আপনাদের মনে থাকবে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। সুভাষ মুখোপাধ্যায় বলেছেন যে আমাদের দেশের বহু প্রবচন ছড়া শুধুমাত্র আমাদের মায়েদের মুখে মুখেই বেঁচে আছে, টিকে আছে। যেমন তারা যখন সংসারের আটপৌরে কাজের পর সন্তানকে খাওয়ান, পড়াতে বসান, ঘুম পাড়ান, তখন তারা এমন কিছু ছড়া প্রবাদ বলেন যেগুলো বংশ পরম্পরায় মুখে মুখে দীর্ঘদিন স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। যেমন খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আয়রে পাখি লেজ ঝোলা, কুকুরকে নিয়ে কর খোলা।